আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। তো যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা অর্গানিক উপায়ে অ্যাস্ট্রাতে আনলিমিটেড ভিজিটর এনে এবং অ্যাস্ট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি, সেই একটি ফুল প্রসেস ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে অ্যাস্ট্রাতে কীভাবে আনলিমিটেড ভিজিটর এনে আমরা অ্যাস্ট্রাতে আনলিমিটেড ইনকাম করতে পারি তার পুরোপুরি একটি ধারণা পাবেন। তো এইটা আমি এই এক ভিডিওতেই কভার করব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে এখান থেকে আপনারা একেবারে জিরো ইনভেস্টমেন্টে কোনো রকম টাকা পয়সা ছাড়াই অ্যাস্ট্রা থেকে আপনারা ভিজিটর এনে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং সেই ভিজিটরগুলো অর্গানিক উপায় হবে, কোনো রকম মার্কেটিং ছাড়াই। অর্থাৎ আগে যে পূর্বের টিউটোরিয়ালগুলো আমি দেখিয়েছিলাম সেটাতে আপনাদের মার্কেটিং করতে হতো এবং মার্কেটিং করে আপনাকে ভিজিটর আনতে হতো। তো আজকের এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এই টিউটোরিয়ালটে আমাদের কোনো মার্কেটিং করতে হবে না, অর্থাৎ আমাদেরকে এমন কিছু কাজ বা সেটিং করতে হবে। এই সেটিংটা আমি এই ফুল ভিডিওতে দেখাবো। তো আপনারা এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে অর্গানিক উপায়ে আপনারা আপনাদের ওয়েবসাইটে এরকম ভিজিটর এনে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তো ফুল ভিডিওটা আমি এক ভিডিওতে কভার করব, তো আপনারা কন্টিনিউ করেন। এখন এই ভিডিওটা করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের এরকম একটি ব্লগ সাইট লাগবে, এবং এই যে অ্যাডগুলো বসানো আছে এই অ্যাডগুলো বসানোর জন্য আমাদের এরকম একটি অ্যাস্ট্রা অ্যাকাউন্ট লাগবে। তো আপনারা জানেন অ্যাস্ট্রা অ্যাকাউন্ট তিনভাবে ইনকাম করা যায়। একটা হলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ এখানে যে আমরা ওয়েবসাইট দেখতেছি এই ওয়েবসাইট ক্রিয়েটের মাধ্যমে অ্যাকাউন্ট করা যায়। দ্বিতীয়ত হলো আমরা এরকম ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারি। তৃতীয় হলো আমরা যদি এখানে রেফারেল লিঙ্ক তৈরি করি তাও আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো এখন আমাদের যেহেতু এখানে একটা ব্লগ সাইট লাগবে, দেন আমাদের অ্যাস্ট্রা অ্যাকাউন্ট লাগবে মনে করেন, তাহলে আমরা এই কাজগুলো করব। এখন এই কাজগুলো করার পর আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা কিভাবে অর্গানিক উপায়ে অ্যাস্ট্রাতে আমাদের ভিজিটর আনবো সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করি। এখন আপনাদের কিছু এক্সাম্পল আমি এখানে তুলে ধরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে অর্গানিক উপায়ে কিভাবে আমরা ভিজিটর নিয়ে আসতে পারি। তো এখানে আমরা যে সার্চ বারে যদি ক্লিক করি আর এখানে যদি আমরা লিখি আমরা মোবাইল মার্কেট ইন ঢাকা, এটাই লেখার পর দেখেন এখানে কিন্তু আপনাদের যেই মোবাইল মার্কেটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো এখানে চলে আসতেছে। এখন এই যে ওয়েবসাইটগুলো আসতেছে, এখন এই যেই ওয়েবসাইটগুলো সামনে আসবে সেই ওয়েবসাইট কিন্তু মানুষ ক্লিক করবে এবং এখান থেকেই সে তার পণ্যগুলো অথবা যে যেটা চাচ্ছে সেটা কিনবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা পেজ, অর্থাৎ এই প্রথম পেজে যদি আপনাদের এরকম ওয়েবসাইটটা আসে তাহলে এখান থেকে আপনার ভিজিটর নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো আমার উদ্দেশ্য হলো এই সাইটটা সার্চ করার, যে এখানে দেখেন একটা ম্যাপ আসতেছে, দেন এখানে আপনাদের একটা ওয়েবসাইট আসতেছে। এখন যদি নিচে যাই আরও কিছু ওয়েবসাইট আসতেছে। আমি আরেকটা কিছু সার্চ করি, এখানে আমি লিখে দেই বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা, যেমন এটা আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পর দেখেন সর্বপ্রথম কিন্তু একটা ম্যাপ আসছে। এখন এই ম্যাপের পর দেখেন ফেসবুকে যে দুইটা এরকম আসবে, এরপর একটা ওয়েবসাইট আসলো, অর্থাৎ এই নামে একটি ওয়েবসাইট তৈরি করা। এরপর দেখেন একটা ইউটিউবের এরকম ভিডিও আসলো। এখন যদি আমরা এখানে আসি, এখানে দেখবেন কিছু আপনাদের যদি সে টিকটক অথবা ইনস্টাগ্রাম অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক থাকে সেগুলো এখানে চলে আসবে। আর এখানে যদি আমরা পরবর্তী পেজ ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের এরকম ওয়েবসাইটগুলো আসতেছে। তবে দেখা যায় কি পরবর্তী পেজগুলো কিন্তু আমরা ক্লিক খুব একটা করি না, অর্থাৎ আমাদের এই সামনে পেজে যেটা থাকবে সেটাতেই কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইট থেকে আমাদের পণ্যগুলো কিনি, অর্থাৎ আমরা যেটাকে সার্চ করব সেই ধরনের। এখন মনে করেন এখন আমি এখানে মোবাইল কম্পিউটার অথবা যে কোনো জামা কিনবো, মনে করেন এখানে আমি লিখলাম কম্পিউটার কিনবো। তো এখানে লিখলাম আমি কম্পিউটার কম্পিউটার বেস্ট মার্কেট ইন ঢাকা ঢাকা লিখে আমি ইন্টার দিলাম। অর্থাৎ এখন কম্পিউটারের বেস্ট মার্কেট কোথায় এটা চলে আসবে। দেখেন এখানে প্রথমে একটা ম্যাপ চলে আসলো, তারপরে আমাদের এখানে একটা ওয়েবসাইট চলে আসলো। এই যে ম্যাপটা আসতেছে, ম্যাপটা যে আসে এই ম্যাপটাই কিন্তু আমাদের র্যাঙ্ক করাতে সাহায্য করে।
এখন আমি আমার টিউটোরিয়ালে এটাই বুঝাবো কিভাবে এখানে এরকম ম্যাপে আপনাদের ওয়েবসাইটটা কানেক্ট করবেন, এখানে আপনাদের ওয়েবসাইটটা ফার্স্ট পেজে শো করবে। এই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সেটা আমি দেখাবো ফ্রি ব্লগ সাইডে। তো এখন আমি অনেক কিছু সার্চ করলাম, সার্চ করে দেখতেছি যে প্রত্যেকটাতেই ম্যাপই আসতেছে। তো আমি যদি আরেকটা সার্চ করি, এখানে যদি মনে করেন আরেকটা জিনিস নিই, রুমি বেস্ট BEST বেস্ট ফ্যাশন FASHION ফ্যাশন HOUSE হাউস ইন ঢাকাই লিখি, ইন ঢাকা। তো এখন যদি আপনি মিরপুর লেখেন মিরপুর চলে আসবে, বাংলাদেশ লেখেন বাংলাদেশ চলে আসবে। এখন যদি বাংলাদেশ লেখেন তাহলে আপনার কম্পিটিশনটা অনেক বেড়ে যাবে, ঢাকা লিখলে একটু কমে আসবে আর মিরপুর লিখলে আরও কমে আসবে। এখন আমি ঢাকায় লিখলাম, দেখেন এখানে এই নামে খুব একটা নাই, এই জন্য এখানে কম আসছে। এখন আমি যদি এমন একটা জিনিস এখানে সার্চ করব যেটা কম্পিটিশন বেশি, এখন যদি এটা আমি ঢাকা না লিখে দেখেন মিরপুর লিখি, মির পুরপুর, এখন ইন্টার দেই, দেখেন এটা কিন্তু আপনার মিরপুরের যে যারা আছে কম্পিটিটর তারা কিন্তু এখানে চলে আসবে। যে এখানে ম্যাপ আসতেছে, এখানে দেখেন তার একটা ফেসবুকের ভিডিও দিয়েছে, এটা আসতেছে, এইভাবে টিকটকের ভিডিও দেওয়া আছে এই নামে, এই জন্য এগুলো আসতেছে। অর্থাৎ এখন আমাদের যে কাজটা হবে সেটা হবে যে আমরা আমাদের ওয়েবসাইটটা এইভাবে আমরা সেট করব। তাহলে কি হবে, এইখান থেকে এই অর্গানিক উপায়ে ভিজিটরগুলো যদি আমরা পাই, যে রিলেটেড মানুষের দরকার, তখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে যদি ভিজিটরগুলো নিয়ে যেতে পারি, তারপরে কিন্তু এই যে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটে যদি আমরা এই এক্সট্রা অ্যাকাউন্ট দিয়ে পরিপূর্ণ করি, তাহলে কি হবে, এইখান থেকে যে ভিজিটর আসবে সেটা আমাদের অর্গানিক উপায়ে আসবে। অর্থাৎ আমাদের কিন্তু কোনো মার্কেটিং করতে হবে না। অর্থাৎ এই প্রসেসটাই কীভাবে করতে হয় এটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম। এখন আমাদের এই বাস্তবে আমরা কোন নিশ নিয়ে কাজ করতে চাই, এখন আমরা যেই নিশ নিয়ে কাজ করতে চাই সেই নিশটা সম্বন্ধে আগে আমাদের একটি পরিপূর্ণ ধারণা থাকতে হবে, এবং যেই নিশ নিয়ে কেউ ইতিপূর্বে আপনার এরকম ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল অথবা ব্লগ তৈরি করেনি, এরকম একটি নিশ আমাদের এখানে বাছতে হবে। সো এখানে সেরকম নিশ বাসার জন্য আমরা আগেই সার্চ করব, এরকম আপনার কিওয়ার্ড রিসার্চ সার্চের অনেক টুল আছে, ওই টুল দিয়ে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করে নেবেন। ওই কিওয়ার্ড রিসার্চের পর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কী নিয়ে কাজ করবেন। সো এখানে আমরা এমন একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা আমরা মনে করেন একটা কিওয়ার্ড থেকে বাছার পর থেকে এখন আমরা আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে তারপরে আমরা এই এক্সট্রা যে অ্যাকাউন্টের লিঙ্কগুলো আছে এরকম ডিরেক্ট লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক সেটা আমরা পরিপূর্ণ করব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন প্লাস আইকনে ক্লিক করি। তো মনে করুন ফর এক্সাম্পল এখানে আমরা একটি আগে ওয়েবসাইট তৈরি করব, সেই সম্বন্ধে আমি এখানে সার্চ করে নেই যে কি সম্বন্ধে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তো এখানে আমি রেখে দেই, এখানে আমি লিখে দেই আজমিরি, লিখি আজমিরি BEST বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা। দেখি এটা সম্বন্ধে কেউ কিছু করছে কিনা। তো এটা সম্বন্ধে দেখেন খুব একটা কিন্তু পাওয়া যাচ্ছে না। সো এরকম নিয়ে আমরা করতে পারি। তারপর একটা আসছে আজমির ফ্যাশন, একটা ফেসবুক আছে এই জন্য চলে আসে, কিন্তু আমরা দেবো কি আজমির বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা। অর্থাৎ আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা এইভাবে আমাদের এই যে গুগল ম্যাপে কীভাবে বসাবো, এবং দেন এই নামে আমাদের একটি ফেসবুক আইডি খুলতে হবে, দেন আমাদের একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে, এবং আমাদের একটি ওয়েবসাইট খুলতে হবে, এবং আমাদের কিছু ইমেজ এখানে সেট করতে হবে। তাহলে কি হবে, যেই এই আজমির বেস্ট ফ্যাশন হাউস লিখবে সেই ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটা এখানে সবার আগে শো করবে। যখনই আমাদের ওয়েবসাইটটা এই হোম পেজে পাওয়া যাবে তখনই মানুষ এখান থেকে ক্লিক করে আমাদের এখান থেকে আমাদের ওয়েবসাইটে ঢুকলেই আমাদের অ্যাডসটাতে যেহেতু আমরা অ্যাড বসিয়ে রাখবো সেখান থেকে আমাদের ইনকাম হবে। তো এটাই হলো মূল প্রসেসটা। এখন এই নামেই আমি কি করব, একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। তো এটা আমি কপি করি, Ctrl C, আমি এটা রিসার্চ করে মনে করে নিলাম। এখন এই রিসার্চ করার পর আমরা এই ব্লগ সাইডে আসবো, আমাদের এই ব্লগ সাইডে আসবো। আমি এটা কেটে দিই, আমি নতুন করে আপনাদের দেখাচ্ছি ব্লগ সাইট তৈরি করে। আমরা এই ব্লগে এখানে আসবো, আসার পর এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পর নিউ ব্লগ, এই নিউ ব্লগ ক্লিক করার পর এখানে আমরা টাইটেল দেবো। সো আমি যেটা কপি করে নিয়ে আসলাম এটাই দেই, আর এখানে আমরা প্রথম অক্ষরগুলো বড় হাতে দিয়ে দিই, আজমির বেস্ট ফ্যাশন হাউস BE, তারপরে ফ্যাশনের অ্যাপটা বড় করে দেই, তারপরে হাউস এটাও বড় করে দেই, ইন ঢাকা ডিএরটাকে আমরা বড় করে দিই। এখন এটা আমরা লিখলাম
আজমেরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা। জাস্ট আমরা এখন এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ আমাদের যে নামটা দিলাম একটু আগে সেই ইউআরএলটা আমরা এখানে দেবো আজমির MERI আজমেরি BEST বেস্ট ফ্যাশন FASHION ফ্যাশন HOUS হাউস ইন ঢাকা DHAK ঢাকা। যেহেতু এটা আমি লং কিওয়ার্ড নিছি, এত বড় কিওয়ার্ড তৈরি করেনি, এই জন্য এটা এক চান্সে নিয়ে নিয়েছে। তাহলে এটা আমাদের ইউআরএল আজমেরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা, অর্থাৎ এটা আমরা এখন এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এটা আমাদের ইউআরএল হবে। এটা এই প্রসেসিং কার্যক্রমের পর এটা আমাদের পাবলিশ হয়ে যাবে। এখন এই প্রসেসিংটা পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই প্রসেসিংটা কমপ্লিট হলে দেখেন এখন ব্লগটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে আমাদের আজমেরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা এই ব্লগটা তৈরি হলো। এখন এই যে নিচে যে ভিউ ব্লগ আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আজমেরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা আমাদের এই ব্লগটা তৈরি হলো। এখন এই যে আমাদের ব্লগটা তৈরি হলো, এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদেরকে একটা থিম নিতে হবে। তো এই থিম নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তো এখানে আমরা লিখে দেব, এখানে অথবা এই সার্চ বারে এসে আমরা লিখে দেব সোরা রিবন সোরা RIBB রিবন ব্লগার টেমপ্লেট। জাস্ট এখানে লিখে আমরা এন্টার করব। এই যে প্রথম যে ওয়েবসাইট অথবা এই যে নিচে যে ওয়েবসাইট যে কোনো একটা ক্লিক করলে হবে। আমরা প্রথমটা ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা থিম নিব, এই জন্য এখানে আমি আসলাম। এখান থেকে আমরা বাই টপিক, এই বাই টপিকে ক্লিক করে আমাদের রিলেটেড, অর্থাৎ যেহেতু আমরা ফ্যাশন সম্বন্ধে এরকম আমরা একটি নিতে যাচ্ছি, তো এরকম আমরা যে কোনো একটি থিম এখানে নিতে পারি। এখানে অনেকগুলো থিম আছে, অথবা আপনাদের যদি পছন্দ হয় এটাও নিতে পারবেন। সো আমি এটা নিয়ে দেখাই। এখানে ডাউনলোডে ক্লিক করব। তো আপনারা এখানে থিম বেছে নেবেন বাই টপিকে গিয়ে। ডাউনলোডে ক্লিক করার পর এই যে আমাদের থিমটা এখানে ডাউনলোড হবে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর কী করব, এটা আমরা এখানে স্ট্রাক করব, স্ট্রাক ফাইল অথবা স্ট্রাক হেয়ার। আমি ক্লিক করি, স্ট্রাক হেয়ার ক্লিক করি, ইয়েস টু অল, কারণ এই আমার একটি করা ছিল এই জন্য এটা আসতেছে। ইয়েস এখানে অনেকগুলো আমাদের এখানে নিয়ে নেবে। তো জাস্ট এখানে এটা আমাদের নিবে। আমরা যদি নিচের দিকে আসি তাহলে এটা আমাদের দেখা যাবে। আমরা একটু নিচের দিকে আসি, এই যে এটা। এখন এই ফাইলটা আমাদের লাগবে, এটা এখন আমি কাটি, এটা আমি নিব। এখন এইখানে আমরা ব্লগে আসি। ব্লগে আসার পর এখন দেখেন এই যে আমাদের থিমটা নিলাম, এই থিমটা কিন্তু আমাদের কোনো মানে সাজানো গোছানো নেই। তো এই জন্যে আমরা একটা ফ্রি থিম নিলাম। এইটাকে আমরা কি করব, এখন এখান থেকে এই যে লেআউট নামে যে অপশন আছে থিমের পাশে, এই লেআউটের পাশে থিম, এই থিমে ক্লিক করব। এই থিমে ক্লিক করার পরে এই কাস্টমাইজে ক্লিক করব। এখান থেকে আমরা এই রেজিস্টার বাটনে ক্লিক করব। এই রেজিস্টার থেকে এখানে আপলোডে ক্লিক করব। দেন এখন যে আমরা থিমটা নিলাম এই যে এটা, এখানে জাস্ট ক্লিক করে এখন আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে আমার এই থিমটা এখানে লোড হবে। তো মোটামুটি আমাদের মনে করেন ওয়েবসাইটের কাজ শেষ। এখন যদি আমরা এই আজমেরি এখানে এসে আমরা রিলোড করি তাহলে কিন্তু আমাদের এই থিমটা এখানে অ্যাড হয়ে যাবে। এই দেখেন এখানে আমাদের থিমটা অ্যাড হয়ে গেল। এখানে বিভিন্ন কাস্টমাইজ করতে হয়, কীভাবে কি এখানে নাম টাম দিবেন। তো আমি আমার পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি, অনেকগুলো বেশিরভাগ টিউটোরিয়াল দেখেছি কীভাবে এগুলো সেট আপ করতে হয়। মনে করেন আপনি এটা সেট আপ করলেন, করার পরে এখন আমাদের যে কাজটা হবে, এখন এখানে আমাদেরকে পোস্ট করতে হবে। এখন আমরা কি রিলেটেড পোস্ট করব, একটা পোস্ট করে আমি দেখাচ্ছি। এখন যে পোস্টটা করব এই জন্য আমাদের, যেহেতু আমরা এখানে লিখলাম যে এটা আমাদের যে ব্লগ সাইটে সেটা হলো আজমির বেস্ট ফ্যাশন হাউস, তাহলে আমাদেরকে ফ্যাশন হাউস সম্বন্ধে দু একটা পোস্ট করতে হবে। তখন পোস্ট করার পর কিভাবে আমরা এটা র্যাঙ্কে নেব সেই কাজগুলো আমি দেখাচ্ছি। আমি এখানে একটা পোস্ট করি আপাতত। তো এখানে পোস্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে আমরা ফ্যাশন জাতীয় কিছু লিখে দিই, FASHION ফ্যাশন, লেডিস LADIES লেডিস আইটেম ITEM আইটেম, জাস্ট আমরা লিখে ইন্টার দিই। তাহলে লেডিস ফ্যাশন আইটেম অনেক কিছু আসবে। এখান থেকে আমরা ইমেজ নেব। এখান থেকে যে ইমেজটা আপনাদের পছন্দ সেরকম একটা ইমেজ নিয়ে যাবেন। জাস্ট আমি যে কোনো একটা এখানে ক্লিক করলাম, আমি প্রথমটায় ক্লিক করলাম। জাস্ট এখানে আমরা এখান থেকে সেভ ইমেজেস জাস্ট ক্লিক করতে হবে। দেন এটা আমরা ডেস্কটপে সেভ করব। এখান থেকে আমরা এখানে অল ফাইল দেব। অল ফাইল দিয়ে আমরা জাস্ট এই ডেস্কটপ সিলেক্ট করে এখানে আমরা এই সেভে ক্লিক করব। তাহলে এটা আমাদের ডেস্কটপে সেভ হইলো।
এখন যদি আমাদের আরও পিকের প্রয়োজন হয় এখান থেকে আমরা নিতে পারবো। আমি একটা দিয়ে দেখাই। এরপরে আমরা আমাদের এই ব্লগে আসব। ব্লগে আসার পর আমরা জাস্ট এই পোস্টের উপরে এই যে নিউ পোস্ট নামে যে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই পোস্টটা আমরা এখানে করব। তো এখানে একটা ইন্টার দেব। দেন যে পিকটা আমি নিয়ে আসলাম, আগে আমাদের এই পিকটা এখানে সেট করতে হবে। এখানে এসে আমরা জাস্ট আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই যে পিকটা আমি একটু আগে ডাউনলোড করলাম, এটা ব্রাউজে গিয়ে আমার এই পিকটা এখানে নিয়ে আসতে হবে। আমার ডেস্কটপে রেখেছিলাম, এই যে ডেস্কটপ, এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই পিকটাকে আমাদের একটু রিসাইজ করতে হবে। আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব, এখানে লার্জ ইমেজ নামে একটা অপশন দিয়ে দেব। এখন এই যে আমাদের পোস্টটা আছে, এই পোস্টটাতে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের এই নামটা, অর্থাৎ এই যে আমাদের আজমেরি বেস্ট ফ্যাশন হাউস নামটা এরকম প্রত্যেকটা জায়গায় টাইটেলে, ছবিতে, ডিসক্রিপশনে এবং লেবেলে পরতে পরতে আমরা বসিয়ে দেব, যেন এই নামটা টাইপ করলেই আমাদের গুগলে সার্চ ইঞ্জিনে সববার প্রথমে চলে আসে। তো এখন কি করব, আমরা এইখানে আমরা লিখব। এখানে আমরা কি লিখব, টাইটেলটা ওই যে আমরা যে নামটা দিলাম সেটা লিখব। এখানে লিখব আজমেরি, আজমেরি বেস্ট, BEST বেস্ট ফ্যাশন, FASHION ফ্যাশন হাউস, HOUS হাউস ইন ঢাকা, DHAK ঢাকা। এইটাই তো আমাদের ওয়েবসাইটের নাম, জাস্ট আমি এইটাই দেখালাম। এখন এই পোস্টটা আমরা এই যে টাইটেলটা আমরা প্রত্যেকটা জায়গায় ইউজ করব। তো এখানে লিখলাম আমরা আজমেরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা। এখন এইটাকে আমরা কপি করব, Ctrl+C কপি। এখন এটা আমরা পিকে ইউজ করব। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই যে পিকে ইনসার্ট ইমেজ এখানে আসব। এখানে দেখেন ইডিজ ইমেজ নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা আমরা অল্টার টেকে দেব। দেন এটা আমরা টাইটেল দেব। দেওয়ার পর এটা আমরা আপডেটে ক্লিক করব। এখন আবার আমরা এখানে যাব ইমেজের পাশে, এখান থেকে এই যে দ্বিতীয় যে অপশনটা আছে এই অপশনে আমরা ক্যাপশনে যে অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ওটাই পেস্ট করে দেব, আজমেরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা। তাহলে দেখেন এটা আমাদের কয় জায়গায় আসলো, এই টাইটেলে আসলো, আমার এই ছবির ভিতরে আসলো, দেন আমার এই ক্যাপশনে আসলো। এখন যে লেবেলটা আছে এই লেবেলেও আমি এই নামটা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে আমার 3-4টা জায়গায় আসলো। এখন এইখানে আমরা একটা বিশাল ডিসক্রিপশন লিখব। তো ডিসক্রিপশন লেখার জন্য আমরা সাহায্য নিতে পারি, এখানে প্লাজা এখানে ক্লিক করি, এখানে আমরা লিখতে পারি ChatGPT। এখানে ChatGPTর আমরা সাহায্য নিতে পারি। এখন আমরা এই ChatGPT এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডিসক্রিপশন নেব ChatGPT থেকে। তো এখানে যেই আমাদের টাইটেল ছিল ওটাই পেস্ট করলাম, আর এখানে কোটেশন দিয়ে আমরা লিখে দেব ডিসক্রিপশন, DESCRI ডিসক্রিপশন, TION ডিসক্রিপশন। আমরা লিখব ফ্যাশন হাউস, ডিসক্রিপশনে পরে লিখতে হবে, এটা আমরা কোটেশনটা আগে না, কোটেশন হবে এখন। দিয়ে এখানে লিখব ফ্যাশন, FASHION ফ্যাশন হাউস, HOUS হাউস লিখে আমরা দেবো। তাহলে এই ফ্যাশন হাউস সম্বন্ধে এই আজমেরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা ডিসক্রিপশন লিখবে কত ওয়ার্ডের, এখানে আমরা লিখে দেবো ওয়ার্ডটা মনে করেন 3000। তাহলে 3000 ওয়ার্ডে সে একটি আমাদের ডিসক্রিপশন লিখে দেবেন, ওয়ার্ড লিখতে হবে। আর এখানে আমরা ফ্যাশন হাউস, অর্থাৎ এই ফ্যাশন হাউসটা হলো আমাদের মেন। তো এখন আমরা এই ইন্টারটা দেব। তাহলে এই ChatGPT আমাদের 1 মিনিটের মধ্যেই, 1 মিনিট লাগবে না, 1 মিনিটের কাছাকাছি সে একটা ইউনিক এরকম আমাদের আর্টিকেল লিখে দেবে। এখন এই জিনিসটাই আমাদের দরকার পড়বে, অর্থাৎ এখানে সে যেইটা নিবে ওটা আমরা একটু দেখব যে এটা আমাদের এই যে আমাদের ওয়েবসাইটের সাথে মানানসই কিনা। যদি মানানসই হয় তাহলে এটা আমরা এখান থেকে নিব। তো এখন মনে করেন এটা মোটামুটি একটা ইউনিক সে লিখে দিব। লিখে দেওয়ার পর কি করব, আমরা এটাকে কপি করে আমাদের ওয়েবসাইটে এটা সেট করব। তো এখানে আমরা এটা কপি করি, এই নিচে যে কপি, মনে করি সে এটা লিখলো 3000 শব্দের মধ্যে এবং তার মনের মাধুরী মিশিয়ে লিখছে, অর্থাৎ এটা একটা ইউনিক এবং আর্টিকেল, এটা আপনি ইউজ করতে পারেন। কারণ ChatGPT এরকম অনেক ইউনিক আর্টিকেলই লেখে, খুব একটা আপনি এরকমের ফলস ধরতে পারবেন না। তো এটা লেখার পর এখানে আমরা কপিতে ক্লিক করব। দেন আমরা আমাদের পোস্টে আসব, আসার পর এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটা পেস্ট করে দেব। তাহলে পুরো জিনিসটাই এখানে আমাদের পেস্ট হলো। এখন পেস্ট করার পরে কাজ শেষ না, এখানে অনেকগুলো কাজ আছে। যেমন এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে না, এটা আমাদের কি করব, এটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা এই নিচে যে বেশি লিখেছে ChatGPT উপসংহারে যে এখানে
এটা আমরা কেটে দেব, কারণ এইটা আমাদের এই রিলেটেড না। এখন এর মধ্যে আমাদের কি করতে হবে, এই যে আমাদের টাইটেলটা আছে, যে আমরা যে প্রত্যেক জায়গায় যেমন লেবেলে দিলাম, এই ক্যাপশনে দিলাম, আমাদের টাইটেলে দিলাম, এখন এই কথাটা আমরা মাঝে মাঝে এমনভাবে সেট করে দেব যেন এই কথাটা প্রত্যেকটা জায়গায় এরকম শো হয়। তো এমনভাবে এটা লিখে দেবেন, দেখেন আজমিরি ফ্যাশন হাউস এখানে লেখা আছে, আজমিরি ফ্যাশন হাউস এখানে লেখা আছে। এইভাবে আপনি আরও 2-1 জায়গায় এরকম আজমিরি ফ্যাশন হাউস এটা এরকম ভরে দেবেন। তো এখানে দিলেন, আবার এখানে গিয়ে এই যে আজমিরি ফ্যাশন হাউস আপনি কোটেশন দিবেন, কোটেশন দিয়ে পেস্ট করে আবার কোটেশন দিবেন। তো এইভাবে কি হবে, এই আজমিরি ফ্যাশন হাউসটা মানুষ যখন সার্চ করবে সার্চ রেজাল্টে আপনার প্রথমে আসবে যে কোনো ব্লগ সাইডে। তো এই কাজগুলো আপনাকে এখানে করতে হবে পোস্টের মধ্যে। তো এখন এখানে আমরা লিখে দেব আজমিরি ফ্যাশন হাউস। তো এইভাবে আপনারা যেখানে সম্ভব সেইখানে এই আজমিরি ফ্যাশন হাউসটা আপনারা পোস্টের মধ্যে লিখে দেবেন। লিখে দেওয়ার পর যেহেতু আমরা এখানে সব জায়গায় এই আজমিরি ফ্যাশন হাউসটা লিখে দিলাম, এইভাবে আপনি একটি পোস্ট তৈরি করবেন। তাহলে আমরা কি করলাম, আমরা টাইটেলে দিলাম, আমরা আমাদের ডিসক্রিপশনের বিভিন্ন জায়গায় এই আজমিরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা এই কথাটা লিখে দিলাম, দেন আমরা ক্যাপশনে দিলাম এবং ছবির আপনাদের এই অল্টার ট্যাগে দিলাম এবং এই লেভেলে দিলাম। তো এইটা দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এটা পাবলিশ করব, পাবলিশ অ্যান্ড দেন কনফার্ম। এখন এই পোস্ট লেখার পরই কি আমাদের কাজ শেষ? না, আমাদের এখন অনেক সেটিংয়ে কাজ আছে, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কী করতে হবে, আপনারা শুধু ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখন এই পোস্টটা আমরা কমপ্লিট করলাম। এখন আমাদের এই পোস্টটা কমপ্লিট করার পর আমাদের এখানে সেটিংয়ের কিছু কাজ আছে, ওই কাজটাও আমাদের করতে হবে। তো এখানে কিছু অপশন আছে, আমি একটু কেটে দেই, যেগুলো আমাদের লাগবে না এটা আমরা কেটে দিই, এটা আপাতত আমাদের লাগবে না, এটা কেটে দিই। এখন এই যে আমাদের পোস্টটা আছে, এখন আমাদের এই ব্লগ সাইটে আমাদের এই সেটিং নামে একটা অপশন আছে। আমরা কিন্তু একটা পোস্ট কমপ্লিট করলাম, এখন আমরা কি করব, এটাকে রিফ্রেশ ক্লিক করি। রিফ্রেশ ক্লিক করলে দেখবেন আমাদের এই পোস্টটা এখানে আসবে। এই যে আমাদের পোস্টটা আসলো, এখন যদি আমরা এখানে এই রিড মোডে ক্লিক করি তাহলে কিন্তু এই যে টোটাল পোস্টটা আমার এখানে দেখা যাবে। অর্থাৎ আমরা একটি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা একটি পোস্ট লিখে নিলাম এবং প্রত্যেকটা জায়গায় আমরা কি করলাম, এই আজমিরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা এই শব্দটা আমরা দিয়ে দিলাম। অর্থাৎ এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের এই ব্লগ সাইটটাকে সেটিং করতে হবে। অর্থাৎ এই সেটিং যদি আমরা না করি প্রপারলি, আমরা যতই এই আর্টিকেল যতই ইউনিকভাবে লিখি না কেন, এটা কিন্তু আমাদের গুগলের সার্চ রেজাল্টে আসবে না। তো এই গুগলের সার্চ রেজাল্টে আসার জন্য আমাদের অনেকগুলো কাজ বাকি আছে, সেইটাই আমি এখন দেখাচ্ছি। এখন এই কাজটা করার জন্য আমাদের এই দেখেন এখানে সেটিং নামে অপশন আছে, অর্থাৎ আমরা এই যে আমাদের ব্লগের এই নিচের দিকে দেখবেন সেটিং নামে অপশন আছে, জাস্ট আমরা এই সেটিংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই টাইটেলে আপনাকে এই নামটাই দিতে হবে, যে নামটা আপনাদের ওয়েবসাইটের নাম। এখানে টাইটেলে নামটা অটোমেটিক চলে আসে, যদি না থাকে আপনারা দিয়ে দেবেন। এরপর আমাদের যে ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনেও আপনাদের এই নামটা দিয়ে 3-4টি কথা লিখতে হবে। অর্থাৎ এই ডিসক্রিপশনে এমনভাবে আপনার 3-4 বার এই কথাটি লিখে দেবেন, লিখে দেওয়ার পর আপনি সেভ করবেন। এখন আমাদের টাইটেল ডিসক্রিপশন ওকে। এখন আমরা একটু নিচের দিকে আসব, নিচের দিকে আসে এই যে প্রাইভেসি, এটা যদি আপনার অন না থাকে তাহলে এটা অন করে দেবেন। আমরা আবার নিচের দিকে আসব, একটু নিচের দিকে যখন স্ক্রল ডাউন করব আমরা এই নিচের দিকে কিছু এখানে অপশন পাবো, ওই অপশনগুলো আমাদেরকে করতে হবে। এখানে দেখেন মেগাটেক, এটাও আপনাকে এনেবল করতে হবে যদি আপনাদের এরকম ডিজেবল থাকে। এখন যদি আমরা নিচের দিকে আসি, এখানে দেখেন কাউলার অ্যান্ড ইন্ডেক্সিং, এই কাউলার্স অ্যান্ড ইন্ডেক্সিং এটাই হলো আমাদের মূল কাজ। এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এখন দেখেন এখানে আমাদের এটা অফ আছে দুইটাই, এই দুইটি আগে আমাদের অন করতে হবে। ইনেবল কাস্টম রোবট .txt, অর্থাৎ এটা আমাদেরকে ইনেবল করতে হবে। দেন এখানে আমাদের ইনেবল কাস্টম রোবট হিডার ট্যাগ, এটা আমাদের ইনেবল করতে হবে। এখন ইনেবল করলেই কিন্তু কাজ শেষ না, এখানে আমাদের একটি কাস্টম রোবট ট্যাক্স নিতে হবে। অর্থাৎ এইখানে আমাদেরকে একটি এই কাস্টম রোবট ট্যাক্স নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে একটি প্লাস আইকনে। প্লাস আইকনে আসার পর এখানে আমরা লিখে দেব কাস্টম কাস্টম রোবট টেক্সট জেনারেটর ব্লগার, জাস্ট লিখে ইন্টার দেব। ইন্টার লেখা দেওয়ার পর এখান থেকে অনেকগুলো আপনারা পাবেন। আমি এটা ক্লিক করলাম, বেস্ট কাস্টম রোবট টেক্সট জেনারেটর ফর ব্লগার। এটা লিখে দেওয়ার পর আমরা এখানে আমাদের ডোমেইন নেমটা দেব। আমাদের ডোমেইন নেম কোনটা, এই যে আমরা এটা যে আসলাম, আমরা যদি এখন হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পর যেটা আসতেছে এটা হলো আমাদের মেন ডোমেইন।
অর্থাৎ এখান থেকে এটা আমরা কপি করব, কন্ট্রোল সি কপি। দেন আমরা আমাদের এই রোবট টেক্সটে আসব। এখানে আসার পর আমাদের যে ইউর ডোমিন নেম, জাস্ট এখানে এসে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা যে এইখানে যে জেনারেট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের এই জিনিসটা অর্থাৎ এই HTML-টা আমাদের কপি করতে হবে। দেখেন নিচে আমাদের কপি নামে একটা অপশন আছে, জাস্ট আমরা কপিতে ক্লিক করব, তাহলে এটি কপিটা সাকসেস হবে। এখন আমরা আমাদের ব্লগ সাইডে আসব। এখন আসার পরে কাস্টম রোবট টেক্সট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব, দেন যেটা আমরা নিয়ে আসলাম এটা আমরা পেস্ট করব। এই যে এটা আমরা পেস্ট করলাম, এখানে যদি HTML পরে আপনার এরকম লোকেশনের মানে আপনার সাইটের নামটা না থাকে তাহলে এই নামটা বসিয়ে দিবেন। আর সাধারণত সাইট ম্যাপ নামটা থাকে, যেহেতু আমরা সাইট ম্যাপটা ক্রিয়েট করে নিয়ে আসলাম। আর যদি না থাকে এখানে আপনি নামটা বসিয়ে দেবেন। এখানে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে যে নিচে জাস্ট এই সেভে ক্লিক করবেন, তাহলে এই কাস্টম রোবট টেক্সটের কাজটা হইল। এখন দেখেন এখানে যে 4টা কাজ আছে এবং সার্চ কনসোল মোটে যে 5টা কাজের সেটিং আপনাকে করতে হবে। আপনাকে সার্চে অর্থাৎ আগে পেতে হলে গুগলে। এখন ইনেবল কাস্টম রোবট টেক্সট হিডার টেক্সট এটা তো আমরা ইনেবল করলাম। এখন আমরা আসি হোম পেজ ট্যাগ, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আপনি এই অলে ক্লিক করবেন এবং এই নিচের দিকে নো ডিপি এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এটা সেভ করবেন। তাহলে এই হোম ট্যাগেরটা হলো। এরপর আসবেন আপনি নিচেরটা সার্চ পেজ ট্যাগ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নো ইন্ডেক্স এটা ক্লিক করবেন। দেন এখানে নো ডিপি এটা ক্লিক করবেন। ক্লিক করে এটা সেভ করবেন। তাহলে আমার এটা সেভ হলো। এরপরে আমরা আসবো পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ, এটা ক্লিক করবেন। এটাতে এখানে অলে ক্লিক করবেন। দেন এখানে নো ডিপি এটা ক্লিক করবেন। দেন এই সেভে ক্লিক করবেন। তাহলে এখানে আমাদের এই 4টা বেজে কাজ হলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে সার্চ কনসোলে কাজ করতে হবে, যেটা মেন কাজ। অর্থাৎ একটি ওয়েবসাইটকে আপনার গুগল র্যাঙ্কে নেওয়ার জন্য সার্চ কনসোল আপনার অপরিসীম ভূমিকা রাখে। আমি যেই সেটিংগুলো দেখালাম এগুলো তো করতেই হবে। দেন এখন হলো আমাদের গুগল সার্চ কনসোল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই গুগল সার্চ কনসোলের ওয়েবসাইটটা এখানে আসবে। আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেই সাইট ম্যাপ এবং আমাদের যে ইন্ডেক্সিং এই কাজগুলো এখানে কমপ্লিট করতে হবে। এখন যেই কাজটা আমাদের প্রথম করতে হবে, এই যে আমরা একটা ওয়েবসাইট খুললাম, আমাদের ওয়েবসাইটটাকেই অ্যাড প্রপার্টিতে এরকম যুক্ত করতে হবে। এখন এখান থেকে দেখেন অ্যাড প্রপার্টি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পর এখানে আমাদের ইউআরএল প্রিফিক্সে আমাদের ইউআরএলটা দিতে হবে। আমাদের ইউআরএল কোনটা, এই যে আমাদের যে প্রথম যে হোম পেজটা আছে আমাদের ব্লগ সাইডের, এটা হলো আমাদের ইউআরএল। এটা আমরা কপি করব। দেন আমরা আমাদের এটা আসবো আমাদের সাইট ম্যাপের, এখানে এসে ইউআরএল প্রিফিক্স এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটা আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করার পর এটা ভেরিফাই প্রপার্টি হয়ে এটা আমাদের প্রপার্টিতে এরকম অনারশিপে এরকম ভেরিফাইড হবে। এরপর গো টু প্রপার্টি ক্লিক করলে এটা আমাদের প্রপার্টিতে অ্যাড হয়েছে কিনা এগিয়ে আমরা দেখে নেব। এই যে এটা আমাদের প্রপার্টিতে অ্যাড হয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। তাহলে এই যে আমাদের এটা প্রপার্টিতে অ্যাড হলো। এখন প্রপার্টিতে অ্যাড হওয়ার পরে কি আমাদের কাজ শেষ? না, এখানে আমাদের প্রপার্টিতে অ্যাড হওয়ার পর আমাদের কাজ হলো এইটা আমাদের সাইট ম্যাপ অ্যাড করতে হবে। এই জন্য আমরা কী করব, এই সাইট ম্যাপ ক্লিক করব। এই সাইট ম্যাপ ক্লিক করার পর এইখানে আমাদেরকে সাইট ম্যাপ দিতে হবে। তো এখন এটা আমাদের অন্য একটা সাইট ম্যাপ, এটা না, আমরা এখন এটা অন্য প্রপার্টি, কারণ আমাদের উপরেরটা আমাদের এই যে আজমিরি বেস্ট ফ্যাশন হাউস এটা আমাদের প্রপার্টি। তো এই প্রপার্টি দেওয়ার পর এখানে দেখেন কোনো সাইড ম্যাপ যুক্ত নেই। তো এখন এইখানে আমাদেরকে সাইড ম্যাপ দিতে হবে। আমাদের সাইড ম্যাপটা কি? আমাদের সাইড ম্যাপটা হলো এখানে লিখবে আমরা SI, এখানে এই যে ইন্টারের পরে জাস্ট এখানে লেখার জায়গা আছে, এখানে আমরা লিখবো SIT সাইট MAP সাইট ম্যাপ .xml, এটা হলো আমাদের সাইট ম্যাপ। এখন আমরা জাস্ট এই সাবমিটে ক্লিক করব। এখন দেখেন এখানে সাইড ম্যাপ ক্লিক করলেই এখানে সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু এখন যদি আমরা এখানে ডিসমিস করি তাৎক্ষণিক কিন্তু এটা দেখেন আমাদের কাজ করতেছে না। তো এটা অনেক সময় আপনার তাৎক্ষণিক কাজ করে, অনেক সময় আপনার 24 ঘন্টা অথবা 12 ঘন্টা সময় লাগে। তো এটা যে কাজ করে এটা যে ঠিক আছে এটা আমরা চেক করব কি করে। তো এটা চেক করার জন্য আমাদের জাস্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে ওপেন সাইট ম্যাপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এটা আমাদের এই যে আমাদের এটা কিন্তু ওপেন হচ্ছে, অর্থাৎ এটা আমাদের ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক না থাকতো এখানে আমাদের এরর দেখাতো। তো এটা আমরা কাটি। তো এইভাবে আমাদের সাইট ম্যাপটা এখানে অ্যাড হইল। অ্যাড হওয়ার পর আমরা যদি চাই যে এই সাইট ম্যাপটার
আমাদের এই তাৎক্ষণিক যদি কাজ না করে তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে এরকম আমাদের ফাইল যেটা আছে সেগুলোকে আবার এই আমাদের যে পোস্টগুলো আছে সেগুলোকে ইন্ডেক্স করতে হবে। আমরা আবার একটু সাইড ম্যাপে আসি। সাইড ম্যাপ এখনও এটা কাজ করেনি, তো এটা কাজ করবে একটু আগে আমি যেটা বলছিলাম। তো এখন এইখানে সাইড ম্যাপটা আপনি অ্যাড করবেন। এই অ্যাড করার পরে আমাদের কি কাজ হলো, আমাদেরকে যে এই পোস্টটা আছে অর্থাৎ এই যে আমাদের পোস্টটা করলাম এই পোস্টটাকে ইন্ডেক্স করতে হবে। আমরা যদি এই পোস্টটাকে ইন্ডেক্স না করি তাহলে কিন্তু আমাদের গুগল সার্চ রেজাল্ট আসবে না। তো এই পোস্টটাকে ইন্ডেক্স করার জন্য আমাদেরকে রিড মোডে ক্লিক করব, এই পোস্টটার মধ্যে আমরা আসব। আসার পর এই যে আমাদের উপরে যে ইউআরএল পোস্টের এই ইউআরএলটা আমরা নিব। এখন এটা আমরা কপি করব, কপি করার পর আমরা আমাদের সাইট ম্যাপের এই অপশনটায় আসব, অর্থাৎ আমাদের যে প্রপার্টি আজমেরি বেস্ট ফ্যাশন হাউস এখানে আসব। এখানে আসার পর এখানে দেখবেন ইউআরএল ইনফেকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সার্চ বারে আমরা এখন যেটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করব। পেস্ট করে এটা আমরা ইন্টার দেব। এখানে আমরা চেক করব যে আমাদের পোস্টটা ইন্ডেক্স করা আছে কিনা। দেখেন এখানে কিন্তু সে দেখাচ্ছে আমাদের পোস্টটা ইন্ডেক্স করা নাই। আমাদের পোস্টটা অবশ্যই ইন্ডেক্স করা নাই, কারণ পোস্টটা আমি এই মাত্রই করলাম, তো এই মাত্রই আমরা এটা ইন্ডেক্স করি নাই। তাহলে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা পোস্টকেও ইন্ডেক্স করতে হবে। এই সাইট নেমের পাশাপাশি আমাদের পোস্টটাকেও ইন্ডেক্স করতে হবে। তো ইন্ডেক্স করার জন্য যে কাজটা করতে হবে, এখানে আপনারা ইউআরএল ইনফেকশন এসে এখানে এটা দিবেন, দিয়ে ইন্টার দিলে এটা আসবে। এটা আসার পর আমাদের যে কাজটা করতে হবে, এখনই আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং এটা করবেন না, এই রিকোয়েস্ট ইন্ডেক্সিংটা করবেন আপনি এখানে উপরে দেখেন টেস্ট লাইভ ইউআরএল। এটা করার পর আমরা জাস্ট এখানে কি করব, টেস্ট লাইভ ইউআরএল এটা আমরা দেখব এই পোস্টে আমাদের কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে সেটা ইন্ডেক্স করেও লাভ নাই, যদি প্রবলেম না থাকে তাহলে কিন্তু আমরা এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিব। এটা এরকম টেস্টিং লাইভ ইউআরএল এখানে দেওয়ার পর এরা চেক করবে, গুগল চেক করার পর দেখবে এখানে কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে সে আমাদেরকে এরকম সবুজ মার্ক করে দেবে, তারপরে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং করব। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা সাইট নেম যুক্ত করলাম এবং আমরা আমাদের পোস্টের ইউআরএলটা এখানে আমরা এরকম ইন্ডেক্সিংয়ের জন্য আমরা রিকোয়েস্ট করব। তো এটা একটু টেস্টিং হচ্ছে, টেস্টিংয়ের পরে আমরা বুঝতে পারবো। দেখেন এটাও টিক চিহ্ন, এটাও টিক চিহ্ন। এখন যদি আমরা আমাদের এইখানে ক্লিক করি পেজ ইন্ডেক্সিংয়ে, দেখেন এখানে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এটা ঠিক আছে। এখন এটা আমরা ইন্ডেক্সের জন্য আবেদন করতে পারি। এটা আমাদের সম্পূর্ণ ঠিক আছে, দেখেন এটা আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। এখন এটা কিন্তু আমরা এখন রিকোয়েস্ট করতে পারি। এখন এটা কি করব, আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং জাস্ট এখানে ক্লিক করব। তাহলে অর্থাৎ গুগলকে জানায় দিলাম আমরা আমাদের একটি ওয়েবসাইট আছে, তুমি এটা গুগলে সার্চ র্যাঙ্কে নেওয়ার জন্য যা যা করার দরকার তুমি করো। অর্থাৎ সহজ বাংলা ভাষায় যেটা বলে আমি সেভাবে বুঝিয়ে দিলাম এক কথায়। অর্থাৎ এই জন্যই এটা আমরা ইন্ডেক্স করতে হবে। আর এটা কিন্তু আপনার সময় লাগবে, আপনার দেওয়ার মাত্রই যে হয়ে যাবে তা না, এটা তারা এরকম রিকোয়েস্টটা দেখবে তারপর এই ইন্ডেক্সিংগুলো করবে। এখন এই সাইড ম্যাপের ব্যাপারটাও তাই, এখানে আপনার কিছু সময় লাগবে, যেহেতু এটা আমরা নতুন ওয়েবসাইট খুলেছি। এখন এই নতুন ওয়েবসাইটে আপনার তাৎক্ষণিক নেয়, আবার এরকম 2-1 দিন সময়ও লাগে। এরপর আপনারা এভাবে এই পেজ ইন্ডেক্সিংগুলো করবেন। যখন আমরা পেজ এবং সাইট দুইটা আমাদের কমপ্লিট হবে, এরপর আমাদের যে কাজটা হলো, এখনও কিন্তু আমাদের কাজ শেষ না। এই যে আমাদের গুগল টপ র্যাঙ্কে যে আমরা আসব, এখন এই গুগল টপ র্যাঙ্কে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে এই যে একটু আগে যে আমরা এখানে সার্চ করেছিলাম, আমি একটা জিনিস দেখাই, এই যে আমরা যে সার্চ করেছিলাম তার কিন্তু একটা ম্যাপ এখানে আসছে। এখন এই ম্যাপটা আমাদের সেট করতে হবে। আমরা কিন্তু ব্লগারের কাজগুলো শেষ করেছি, এখন এই ব্লগারের কাজগুলো শেষ করলেই কিন্তু আমরা আমাদের এরকম আমাদের পোস্টগুলো কিন্তু টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবো না। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজগুলো এখন দেখাচ্ছি। এখন দেখেন এই যে আমি রিয়া বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা, এখন এটা সার্চ করার সাথে সাথে কিন্তু একটা গুগল ম্যাপ এখানে চলে আসছে। অর্থাৎ এই যে আমাদের যে একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম, এই ওয়েবসাইটটা কী করতে হবে, আমাদেরকে এরকম এই আপনাদের আমাদের ওয়েবসাইটটা এই যে আমাদের এরকম একটি ম্যাপের মধ্যে সংযুক্ত করতে হবে। তাহলে যেই আমাদের লেখাটা লিখবে সর্বপ্রথম এই আমাদের ম্যাপের মাধ্যমেই আমাদের সব কিছু এখানে এরকম সার্চে চলে আসবে। অর্থাৎ এই ম্যাপে যদি আপনারা আপনাদের সাইটটা অ্যাড করতে পারেন তাহলেই কিন্তু আপনারা অর্গানিক উপায়ে ভিজিটরকে নিয়ে আসতে পারবেন। এখন কথা হলো ম্যাপে দিলেই কি তাৎক্ষণিক হয়ে যাবে? না, এখানে আপনাকে কাজ করতে হবে। তো কীভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো এখন আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে লিখে দেব map.google.com, জাস্ট এন্টার।
ইন্টার লেখা দেওয়ার পর আমরা কোথায় এই ম্যাপটা অ্যাড করব, যেহেতু আমরা লিখেছি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা, তো আমরা এখানে ঢাকা লিখি, ঢাকা DHAK ঢাকা, মিরপুর লিখি MIRP লিখে আমরা জাস্ট ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর গুগল কিন্তু এই মিরপুরের এরিয়াটায় আমাদের নিয়ে আসবে, অর্থাৎ এই যে এতটুকু হলো মিরপুর এরিয়া। এখন এই মিরপুর এরিয়ার মধ্যে আমরা কোথায় আমাদের এই যে ফ্যাশন হাউসটা দিব, তো এখন দেখেন মিরপুরের মধ্যে আমরা এখানে শাহ আলী দিতে পারি, SHA শাহ আলী প্লাজা মিরপুর ঢাকা, আমরা এটা ক্লিক করলাম কারণ এটা একটা শপিং মল। এই শপিং মলে যদি আমরা আমাদের এইটাই নিতে চাই তাহলে কিন্তু আমাদের এই গুগল ম্যাপে এটা অ্যাড করাটা পসিবল হবে। এখন যদি আন্দাজে একটা জায়গায় আপনি অ্যাড করেন তাহলে কিন্তু পসিবল না। অর্থাৎ এই শাহ আলীর ভিতরে আমি একটা দোকান নিয়েছি, সেটার নাম হলো কি আজমেরি বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা। তো এইটাই আমি গুগলকে অনুরোধ জানাবো যখন এইখানে আমার ম্যাপে যেন আমার দোকানের নামটা থাকে। তো এই কাজটা আগে করতে হবে। এটা কাজটা করার জন্য এই যে শাহ আলী প্লাজা আসলো, এখন এই শাহ আলী প্লাজার পাশে আমাকে একটি কাজ করতে হবে, অর্থাৎ এই দোকানের ভিতরেই কিন্তু আমাকে একটি নিতে হবে। তো এইখানে আমরা ক্লিক করব শাহ আলী প্লাজার পাশেই। ক্লিক করার পর আমরা জাস্ট কী করব, এখানে এই রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন এখানে নিচের দিকে যদি আমরা আসি অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখেন অ্যাড এ মিসিং প্লেস, অর্থাৎ এই যে মিসিং প্লেসটা আছে এইখানেই কিন্তু আমরা আমাদের কি করব, আমাদের শপিং মলটা নিব। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আপনাকে তথ্য দিতে হবে। তো এখানে আপনাকে কি নাম দিবেন, ওই যে নামটা আমি লিখছি ওই নামটাই এখানে আমাকে দিতে হবে। তো এখানে লিখেছিলাম আমি আজমির, আজমেরি বেস্ট BEST বেস্ট ফ্যাশন হাউস FASHION ফ্যাশন HOUSE হাউস ইন ঢাকা DHAK ঢাকা। ওকে, এটা লেখা দেওয়ার পর এখানে দেখেন ক্যাটাগরি আছে। এই যে আমাদের আজমেরি বেস্ট ফ্যাশন হাউস এটা কোন ক্যাটাগরি, এখানে আমরা আসবো। এখানে অবশ্যই এটা আমাদের শপিং ক্যাটাগরি, ফুড ড্রিঙ্ক শপিং। হ্যাঁ, আমরা এই যে শপিং পেয়ে গেছি, জাস্ট আমরা এটা ক্লিক করব, এটা শপিং ক্যাটাগরি। এবং শপিংয়ের মধ্যে এখানে আমাদের আরও অনেকগুলো এরকম আমাদের নির্দেশ দিচ্ছে শপিং মধ্যে কোনটার মধ্যে আমরা আসি, মার্কেট। ওকে, মার্কেট দিলাম। আর এখানে তার ঠিকানাটা এখানে চলে আসছে শাহ আলী প্লাজা, যেহেতু আমি এখানে শাহ আলী প্লাজাটা ক্লিক করেছি। আর এখানে দিস ইজ প্লেজে রেসিডেন্ট, এটা ক্লিক দিতে পারি, সমস্যা নেই। এরপর এখানে এই যে আমি শপিং মলটা নিলাম, এখানে লোকেশনগুলো অ্যাড করতে হবে, কয়টা থেকে কয়টা এখানে খোলে। আর এখানে অ্যাড আমাদের এই লোকেশনটা এখানে আমরা আমরা দিতে হবে, লোকেশনটা ইনক্লুড করতে হবে। আর সে যে শাহ যা আছে ওইভাবে আমরা এখানে দিয়ে দেবো, শাহ SHA শাহ আলী আলী প্লাজা PLAZA প্লাজা DHA ঢাকা 1216। তো এইটি আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমি এখানে ইনক্লুড করে দিলাম। করার পর এখানে দেখেন অ্যাড মোর ডিটেলস, এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করার পর আমরা এই যে আওয়ার্স দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে শপিং মলটা আমার কোন বারে খোলা কোন বারে বন্ধ এই জিনিসটা এখান থেকে আমাকে ইনক্লুড করতে হবে। তো এই যে একটি এরকম পেন্সিল আইকন দেখা যায়, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের কবে খোলা কবে ক্লোজ, সে স্যাটারডে, এটা আমাদের স্যাটারডে খোলা আছে, তাহলে আমরা মনে করি এখানে দিয়ে দেব ওপেন। এখন কি এটা আপনার 24 ঘন্টা ওপেন নাকি আপনাদের ইন্ডিভিজুয়াল ওপেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন থাকে কয়টা থেকে কয়টা এখানে আপনাকে দিতে হবে। এখানে মনে করেন সকাল 10টা দিকেই এটা ওপেন হয়, আর AM না PM সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের এখানে এটা AM হবে সকাল, তারপর আপনার ক্লোজ কয়টা হয়, আমি এটা দিয়ে দিলাম 9টা PM, অর্থাৎ সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এটা হয়। জাস্ট সেভ, তাহলে এটা আমাদের এরকম সেভ হবে। তো এইভাবে আপনি প্রত্যেকটা এখানে এরকম দিয়ে দেবেন। তো আমি এখান থেকে তাড়াতাড়ি করার জন্য আমি জাস্ট 24 ঘন্টা দিয়ে দিলাম, জাস্ট সেভ আপনারা একে দিয়ে দেবেন। আর আপনাদের যেই বারে বন্ধ সেটা আপনি ক্লোজে ক্লিক করবেন। মনে করি এটা ঠাস দিয়ে ওই সবগুলো আমি দিয়ে দিলাম। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি চান যে এখানে টাইম সেট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম টাইম সেট করা যাবে, যেটা একটু আগে আমি দেখালাম। তো এইভাবে আপনারা করতে পারবেন। আমি জাস্ট এটা 24 ঘন্টা ওপেন এটাই দিয়ে দিলাম। ফ্রাইডে মনে করেন ক্লোজ, তো এখানে গিয়ে আপনি ফ্রাইডে ক্লোজ সেভে ক্লিক করবেন, ফ্রাইডে ক্লোজ, স্যাটারডে আপনি ওপেন দিয়ে দেবেন, সেভ। এখন এই নিচে আসবেন, এই নিচে এসে আপনাকে এখানে একটি ফটো দিতে হবে।
অ্যাড এ ফটো। এখন আমরা কোন ফটোটা দেবো, ওই যে আমরা যেটা আপলোড করছি সেটাই দিয়ে দিই। এখানে অ্যাড এ ফটো, ফটো পর এই ফটোটা আমরা আপলোড করেছিলাম এটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ইচ্ছা করলে আপনি আরও ফটো এখানে দিতে পারেন। এখানে এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিবেন। সো এখানে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা ইউজ করেন সেই কন্ট্যাক্টটা দিবেন। তো আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, 958743। ওকে, এখানে আপনাকে ওয়েবসাইট দেবেন। ওই যে একটু আগে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি সেই ওয়েবসাইটটা এখানে আমরা দেব। তো এখন আমরা এই ওয়েবসাইটে আসি, আমরা এই হোমে আসি। হোমে আসার পর এইটাই হলো আমাদের হোমে ক্লিক করলে আমাদের যে ইউআরএলটা পাবো এটা হলো আমাদের মেন ইউআরএল। এখন আমরা এটা কপি করব। কপি করার পর আমরা আমাদের গুগল ম্যাপে আসি, এই ওয়েবসাইটটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা জাস্ট আমরা ছবি দিয়েছি, সব দিয়েছি, আমাদের নাম ঠিকানা সব ওকে। এখন আমরা সব কিছু চেক করে আমরা জাস্ট এই সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করার পর আমরা জাস্ট এই ওকেতে ক্লিক করব। এখন এই ওকেতে ক্লিক করার পরই এটা যদি গুগল ম্যাপে অ্যাড করার মতো হয়, এখন আমরা ডানে ক্লিক করব। তাহলে এই গুগল ম্যাপে যারা এখানে কাজ করে এরা এটাকে রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে এখানে এই শপিং মলটা আছে কি নাই। যদি দেখে তারা এখানে এই শপিং মলটা আছে তাহলে তারা দিয়ে দেবে। এবং যদি এরা এখানে যারা এমপ্লয়ি কাজ করে অর্থাৎ মিরপুর ঢাকাতে গুগল ম্যাপের তাদের মধ্যে কেউ যদি এখানে রিভিউ দেয় না এটা এখানে আসে, তাহলে কিন্তু এটা আমাদের 2-1 দিনের মধ্যে গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। এখন এখানে দিলেই কি অ্যাড হয়ে যাবে? তাহলে তো সবাই দিয়েই অ্যাড করতে পারতো। ব্যাপারটা কিন্তু এত সহজ না। যদি আপনি এখানে এইভাবে সঠিকভাবে ইনফরমেশন দিয়ে আপনাদের এই ওয়েবসাইটে এই গুগল ম্যাপটা এরকম দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু আপনি অর্গানিক ভিজিটর এখান থেকে 100% নিতে পারবেন। এবং তখন আপনার অ্যাডসটা বলেন, আপনার ব্লগ বলেন, অথবা যেই কোনো ওয়েবসাইটে আপনি ইনকাম করার জন্য উপযোগী এবং 100% আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি এই গুগল ম্যাপে আপনাকে এই নামটা অ্যাড করাতে পারেন। তো ব্যাপারটা এত ইজি না, এখানে আপনাকে খাটতে হবে এবং আপনাকে এখানে রিভিউ দিতে হবে। কেউ যদি রিভিউ দিয়ে আপনাকে এখানে গুগল ম্যাপে আপনার নামটা দাঁড়া করাতে পারেন তাহলেই কিন্তু আপনার সাকসেস। তো এখানে আপনাকে এটা দেখবে, দেখার পরই আপনাকে যদি মনে হয় না এখানে এটা দিবে তাহলে আপনি এটা পাবেন। তো এখন এটা পাওয়ার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। তাহলে কি করলাম, আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা, এই যে আমাদের যে ওয়েবসাইটটা এটা যে গুগলে এরকম নামটা দাঁড় করালো, আমরা এরকম দাঁড় করাতে পারবো। সো এরকম করার পর আমরা কি করব, এই সেম নামে আমাদের একটা ফেসবুক পেজ খুলতে হবে। তাহলে কি হবে, ফেসবুকে যে পোস্টগুলো করব এরকম দেখাবে। অর্থাৎ মানে এইটা সার্চ করার পরই, আমাদের যে ওয়েবসাইটটা সার্চ করার পরই এরকম আমাদের ম্যাপে দেখাবে এবং যে পিকটা আমরা দিয়েছি এরকম পাশে যে পিকটা, এই পিকটাও দেখাবে। এখন এরপরে যদি আমাদের ফেসবুক থাকে তাহলে এরকম ফেসবুকে 2টা কোঠা দিবে, অর্থাৎ ফেসবুক সম্বন্ধে 2টা পোস্ট দিবে। এরপর এই নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের এটাও আমার এখানে আসবে। এরপর আমাদের যেহেতু ব্লগ সাইট খুলবো এই ব্লগ সাইটটা এখানে আসবে। আর আমরা যেই পিকগুলো ইনক্লুড করব সেই পিকগুলো এখানে আসবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে গুগল টপ র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। তো এই কাজগুলো করলাম, এই কাজগুলো করার পর এখন যেহেতু আমরা এই অ্যাডসটা থেকে আনলিমিটেড ইনকাম করব আমাদের এই ব্লগ সাইটের মাধ্যমে, তাহলে মনে করেন আমরা গুগল ম্যাপে করলাম, আমাদের একটা ফেসবুক ক্রিয়েট করলাম, আমাদের একটি এরকম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম সেম নামে। তো নামে করার পর এখন আমাদের যে কাজটা হবে, এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটেতে আমাদের এই অ্যাডসটার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাডসটার অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে। অর্থাৎ এই অ্যাডগুলো আমাদের এই ওয়েবসাইটের তাৎক্ষণিক অ্যাড করা যায় এই অ্যাডসটার নেটওয়ার্কের মাধ্যমে। আমরা যদি এরকম অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চাই সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো এইটার মাধ্যমে আমরা 1 মিনিটেই আমরা মনিটাইজেশন নিতে পারি। তো এখন আমরা এই যে ওয়েবসাইট আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন নিচে একটি ওয়েবসাইট এবং এই পাশে একটি ওয়েবসাইট আছে। আমরা জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করলাম। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা আমরা কপি করব। কপি করার পর এখন আমরা Ctrl+C কপি। এখন আমরা আমাদের এই অ্যাডসটাতে আসব। এখানে এসে এটা আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদেরকে এরকম ওয়েবসাইটে ক্যাটাগরি দিতে হবে। যেহেতু এটা আমাদের শপিং রিলেটেড তাহলে আমরা এখানে নিচে দিয়ে খুঁজবো, এখানে আমাদেরকে শপিং রিলেটেড যেটা সেটা আমরা এখানে পাবো। আর যদি আমরা আমাদের এই রিলেটেড এটা না পাই তাহলে আমরা এই আদার্সে ক্লিক করব।
এখন এরপরে আমরা এটা অ্যাডাল্ট অ্যাড নেব না নন অ্যাডাল্ট, অবশ্যই আমরা নন অ্যাডাল্ট অ্যাড নেব। এখন এখান থেকে চুজ অ্যাড ইউনিট ফরম্যাট, এখান থেকে যে কোনো একটা ক্লিক করে আমরা যদি এই অ্যাডে ক্লিক করি তাহলে এই যে আমাদের নিচে এরকম অ্যাডগুলো এরকম আমাদের ক্রিয়েট হবে, এরকম অ্যাডগুলো ক্রিয়েট হবে। এইভাবে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড নিতে পারি। আবার আমরা যদি এরকম ডিরেক্ট লিঙ্ক ক্লিক করি, এই ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে এই যে অ্যাড স্মার্ট লিঙ্ক এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা অ্যাডাল্ট অথবা মেন স্ট্রিম এখানে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের অ্যাডগুলো এরকম তৈরি হবে। সো এটা আমার যেহেতু ওয়েবসাইট এবং আমার এরকম ডিরেক্ট লিঙ্ক তৈরি করা আছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে করতে হয়। এখন এই যে আমাদের অ্যাডগুলো আছে, আমরা মনে করেন এই অ্যাডগুলো এখানে তৈরি করলাম অ্যাড ইউনিট থেকে। এখন এখানে দেখেন ব্যানার আছে, পপুলার আছে, সোশ্যাল আছে, আপনার সবগুলো অ্যাডগুলো আছে। এখন এই অ্যাডগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদের এই অ্যাডটা অ্যাকাউন্টে এখানে পরিপূর্ণ করতে হবে। সো কীভাবে এটা আমি দেখাচ্ছি। এখন এখান থেকে আমরা নেব পপুলার অ্যাড, গেট কোড ক্লিক করলাম, জাস্ট এই কপিতে ক্লিক করব। এখন কপিতে ক্লিক করলে এই কোডটা আমার কপি হলো। এখন এই যে আমাদের পপুলার অ্যাডটা কোথায় বসে, এখন দেখেন এটা ক্লোজিং হেড ট্যাগ, অর্থাৎ হেড ট্যাগে ক্লোজিংয়ে এই আমাদের হেড ট্যাগে বসাতে হবে। এখন আমরা আমাদের ব্লগে আসি, ব্লগে আসার পর আমরা এই থিম অপশনে আসব। এই থিম অপশনে আসার পর আমরা যে এই কাস্টমাইজ অ্যারোতে ক্লিক করব, এখান থেকে দেখেন এডিট HTML এখানে ক্লিক করব। তো এখন এই এডিট HTML ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু আমাদের এই যে বিশাল একটা কোড চলে আসবে। আর এখানে দেখেন হেড নামে কিন্তু একটা অপশন আছে, এখানে আমরা জাস্ট কী করবো, দুটো ইন্টার দেবো, ইন্টার দিয়ে এটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পরে এই যে সেভ আছে, এই সেভে আমরা ক্লিক করব। এই সেভে ক্লিক করলে এটা আমাদের প্রসেসিং সাকসেসফুল দেখাবে, তাহলে এই পপুলার অ্যাডটা এখানে আমাদের অ্যাড হয়ে যাবে। এই যে সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি আমরা আমাদের এই ফ্যাশনে আসি, এখন দেখেন এখানে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এটা একটা হাতের মতো দেখাবে, এই দেখেন হাতের মতো, এইটাই হলো পপুলার অ্যাড। এখন এখানে ক্লিক করলেই আমাকে কিন্তু ডাইরেক্ট এরকম অ্যাডে নিয়ে আসবে, অর্থাৎ এখানে আমি ক্লিক না করে অর্থাৎ ঢুকতে পারি। দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাডে এরকম নিয়ে আসবে। যাদের নেট খুব ভালো তাদের অ্যাডটা খুব দ্রুত শো করবে, আর যাদের নেটটা একটু স্লো তাদের একটু লেট হবে, তবে অ্যাড আসবে 100%। তো এই দেখেন এখানে অ্যাডটা চালু হয়ে গেছে। তো এখন এই অ্যাডটা আসলো কিভাবে, এটা হলো পপুলার অ্যাড, অর্থাৎ এই যে আমরা ওয়েবসাইটটা এখানে আনলাম, আনার পর আমরা যে পপুলার অ্যাডটা দিলাম, এইখান থেকেই যাকে আমরা এই অর্গানিক ভিজিটর এই আমাদের ওয়েবসাইট নিয়ে আসতে পারবো। যখন সে ক্লিক করবে এই অ্যাডটা থেকে এই রকম যে অ্যাডটা চালু হবে, সেখান থেকে আমাদের ইনকামটা চালু হবে। এখন এটা হলো পপুলার অ্যাড। আমি আরও দু একটা অ্যাড আপনাদের সেট করছি, যে কোথায় সেট করতে হয় সেই সিস্টেমটা করার জন্য। আমরা আবার আমাদের এই অ্যাডসটা অ্যাকাউন্টে আসবো, এটা কেটে দেব। এটা কেটে দেওয়ার পর আমরা যেহেতু আমরা পপুলার নিলাম, এখন আমরা নেব সোশ্যাল বার। এই সোশ্যাল বার এসে গেট করে ক্লিক করব। এখন দেখেন এই সোশ্যাল বার অ্যাডটা কোথায় বসে, এটা কিন্তু বডিটাকে বসবে। জাস্ট এই কপি করব, কপি করার পর আমরা জাস্ট আমাদের থিমে আসব। থিমে আসার পর একদম নিচে চলে যাব। এই নিচে চলে যাওয়ার পর দেখেন এই বডি টেক নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এই বডিটাকে দুইবার ইন্টার করব। ইন্টার করে আমরা জাস্ট এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটা আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এখানে সামথিং প্রসেসিং হয়ে এটা আমাদের আপডেট হয়ে যাবে। এই যে আপডেট সাকসেসফুল। এখন আমরা এখানে আসি, এখন আসার পর এটা আমরা রিলোড ক্লিক করি। রিলোড ক্লিক করার পর এই অ্যাডটাও কিন্তু এখানে আমাদের অ্যাড হবে। তো এই অ্যাডটা কীরকম, ওই মাঝে মাঝে চাকার মতো ওপরে নিচে আসে, ওটাই হলো এই দেখেন এই যে এই অ্যাডটাই হলো আমাদের সোশ্যাল ব্যানার, এটাই। এখন এটা না কেটে কিন্তু আমরা ঢুকতে পারি। এখন এই যে অ্যাডটা এখানে আসলো, কেউ যদি আমাদের ওয়েবসাইটে আসে এইরকম অ্যাডগুলো চালু হয়, যখন সে এই অ্যাডে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করলে কিন্তু এরকম অ্যাডে নিয়ে আসবে। কেউ যদি এখান থেকে কোনো কিছুতে ক্লিক করে এবং এখান থেকে অ্যাকাউন্ট ক্লিক করে, তখন কিন্তু আমার অ্যাডসটাতেই এরকম অ্যাকাউন্টগুলো জমতে থাকবে। অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা আনলিমিটেড ভিজিটর পেতে পারি। তো এইগুলো এইরকম পরিপূর্ণ অ্যাডগুলো আমাদের আগে এখানে সাজাতে হবে। এরপরে আমাদের আরও অনেকগুলো অ্যাড আছে, এই প্রত্যেকটা অ্যাডই কী করতে হবে, আমাদের এরকম নিয়ে আমাদের ওয়েবসাইটে প্রতিটা দিতে হবে। তো আমি দুটো অ্যাড দেখালাম, বাকিগুলো আমার অনেক টিউটোরিয়াল আছে, আমি দেখাইছি কিভাবে, সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো এখন আসি আমার মূল কথায়। এখন এই যে আমরা যে আমাদের ওয়েবসাইটটা এখানে তৈরি করলাম, এই ওয়েবসাইটটা যে তৈরি করলাম, এখন কিন্তু এটা আমরা মার্কেটিং করব না, যেহেতু আমরা মার্কেটিংয়ের প্রসেসগুলো অর্গানিক উপায়ে নিয়ে আসছি,
অর্থাৎ এখানে শুধু একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, দেন এই যে আমাদের অ্যাডসটা আছে এই অ্যাডসটা থেকে বিভিন্ন অ্যাডগুলো আমরা আমাদের এখানে সেট করে দেব। সেট করে দেওয়ার পর যেহেতু গুগল ইন্ডেক্সিং করছি, গুগল সাইট ম্যাপ বসিয়েছি এবং আমাদের এরকম একটি ম্যাপ বসিয়েছি, তো যেহেতু আমরা সব কিছুই এখানে করে ফেলছি, তো কেউ যদি এসে এখানে আমাদের অর্থাৎ ফ্যাশন হাউস সম্বন্ধে টাইপ করে তাহলে কিন্তু আমাদের পাবে। অর্থাৎ আমরা যে একটা লিখছি আজমির নাম, আজমির, এখন যদি কেউ এটা সার্চ করে তাহলে তো আমাদের পাবেই। এবং আমাদের যদি কেউ সিম্পল নামও লেখে, যেমন আজমির লিখলো না, সে কিন্তু বেস্ট ফ্যাশন হাউস লিখতে পারে। বেস্ট ফ্যাশন হাউস লিখলেও এটা যখন আমাদের গুগলে ইন্ডেক্সিং হবে আমাদের পেজটাও কিন্তু এরকম বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা এরকম এর মাঝে এরকম টপ র্যাঙ্কিংয়ে চলে আসবে। আর যেহেতু আমরা এইমাত্রই তৈরি করলাম, এখানে আমাদের গুগল ম্যাপ এবং প্রত্যেকটা আমাদের এই সম্বন্ধে ফেসবুক, ইউটিউব চ্যানেল, ইমেজ সব কিছু দেওয়ার পরই এখানে আমাদের টপ র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো ভিউয়ার্স, A to Z আমি দেখিয়ে দিলাম যে একটি ওয়েবসাইটকে কীভাবে আপনার অর্গানিক উপায়ে আপনারা আপনাদের এই রকম সেটিংগুলো করে এরকম ভিজিটর নিয়ে আপনারা এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তো এই প্রসেসে যদি আপনারা করতে পারেন, অর্থাৎ একটি বার যদি আপনারা এই গুগল ম্যাপে আপনাদের নাম বসিয়ে এই ওয়েবসাইটটা আপনারা টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু এই এক্সট্রা থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং সেটা আপনার লাইফ টাইম। অর্থাৎ এইভাবেই কিন্তু অনেকে অর্গানিক উপায়ে আপনার ভিজিটর নিয়ে এক্সট্রা বলেন এবং যেই ধরনের আপনি এড নেটওয়ার্ক আছে, মনিটেক বলেন, তারপরে অ্যাডভার্টিকা বলেন, এই জাতীয় নেটওয়ার্কে অসংখ্য মানুষ 99% মানুষ এখানে কাজ করতেছি। আর আমি যে টিউটোরিয়ালটা দিলাম এটা একটা পেড ভার্সনের মতো, আপনার ফ্রিতে এরকম একটা টিউটোরিয়াল পাবেন কিনা আমার সন্দেহ আছে। তো আপনার যদি এইভাবে কাজ করেন অবশ্যই এখান থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর এছাড়াও যদি আপনাদের এই সম্বন্ধে কোনো কোশ্চেন জানা থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখতে বলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।